কটা চলছিল কে বলতে পারবে? বল তুই বল, কোন অভিজ্ঞতা না কত রকম বাড়ি ঘর। আচ্ছা এই কত রকম বসো, কত রকম বাড়ি ঘরে আমরা কোন সেকশনে আছি? চতুর্থ পঞ্চম সেশনে কমপ্লিট করা হয়ে গেছে, যাওয়ার পরে কি ষষ্ঠ সেশনে, তাই তো? আচ্ছা এই ষষ্ঠ সেশনের ক্ষেত্রে দেখো তোমাদের অনুসন্ধানী বইয়ের তাপ ও তাপমাত্রা এটা সম্পর্কে বলার কথা বলেছে না? আচ্ছা তোমরা তোমরা পড়েছো নাকি? আচ্ছা তাহলে সেক্ষেত্রে আচ্ছা কেউ কি বলতে পারবে যে আসলে তাপমাত্রা কয়টা স্কেলের উপর নির্ভর করে? তোমার কি বলো? তিনটা। আচ্ছা বলো, ধন্যবাদ। আচ্ছা তিনটা কি কি কে বলতে পারবে? আচ্ছা বলো, তুমি বলো। সেলসিয়াস, কেলভিন আর ফারেনহাইট। ধন্যবাদ। বসো। আচ্ছা এই সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট এর ক্ষেত্রে যে সম্পর্ক আছে এই সম্পর্কটা কি কেউ লিখতে পারবে? আচ্ছা কে কে পারবে? আচ্ছা ভাই স্মৃতি আসো, লেখো তো যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা তুমি একটু লিখে দেখো। আচ্ছা ও যেটা লিখছো ওটা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ, যাও তুমি লিখো। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে আসলে আমাদের তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে যে তিনটা স্কেল ব্যবহার করা হয়, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল, এই তিনটা স্কেলের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটাও আমরা কি দেখতে পেলাম আসলে। আচ্ছা এবার তোমরা কি কেউ বলতে পারবে যে আসলে কোন তাপমাত্রায় আমাদের এই সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে মান একই রকম হবে? এটা কি ক্যালকুলেশন আকারে তোমরা কেউ বের করতে পারবে যে কোন তাপমাত্রায় আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান কি একই রকম হবে? আচ্ছা দেখো তাহলে তোমরা যদি না পারো তাহলে একটু দেখো। আচ্ছা তোমরা যে সম্পর্কটা লিখিছো এই আমাদের যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্কটা তোমরা বাহির করেছো, দেখো তার মধ্যে তাহলে আমি কোন স্কেলের কথা বললাম? সেলসিয়াস আর ফারেনহাইট। তাহলে সেই ক্ষেত্রে সেলসিয়াসের এবং ফারেনহাইটের ক্ষেত্রে তাহলে আমরা কি এটা লিখতে পারি? সেলসিয়াস এবং ফারেনহাইটের ক্ষেত্রে যে সম্পর্কটা এটা কি লেখা যায় কিনা? আচ্ছা তাহলে দেখো আমরা এটাকে যদি গাণিতিকভাবে আচ্ছা বিশ্লেষণ করি বা সমাধান করি, আমরা প্রথমে এটাকে কোণাকুণি গুণ করলাম 9tc, এর সাথে কোণাকুণি গুণ করি 5tf, এটাকে গুণ করলে কত হবে? 160। আচ্ছা এখানে 9tc - 5tf ইকুয়াল টু কত? -160। এখন আমি বলেছি যে কোন তাপমাত্রা, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের একই রকম যদি হয়তো টিসি বা টিএফ, টিসি দ্বারা কি প্রকাশ করা হচ্ছে? সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, আর টিএফ দ্বারা কি প্রকাশ করা হচ্ছে? ফারেনহাইট স্কেলের তাপমাত্রা। আচ্ছা তাহলে আমরা যে কোনো একটা এখানে নিতে পারি, হয় সেলসিয়াস স্কেল নেব নাকি ফারেনহাইট স্কেল নেব। তো সেই ক্ষেত্রে দেখো যখন Tc অর্থাৎ সেলসিয়াস, টেম্পারেচার অফ সেলসিয়াস সমান Tf, এটা যখন হবে তখন আমরা এখানে ক্যালকুলেশন করলে এত তাহলে ভাগ করলে কত আসবে? কত? মাইনাস। তাহলে -40 ডিগ্রি হচ্ছে কি তাপমাত্রায়, -40 ডিগ্রি তাপমাত্রায় আমাদের ফারেনহাইট এবং কি সেলসিয়াস স্কেলের মান কি
কি একই রকম হবে। আচ্ছা তাহলে কি তোমরা এটা কি বোঝা গেছে? আচ্ছা তাহলে এটা যদি বোঝা যেয়ে থাকে, আমরা যে তিনটা স্কেলের মধ্যে যে সম্পর্কটা নির্ণয় করলাম বা তিনটা স্কেলের মধ্যে যে সম্পর্কটা দেখলাম, এখন আমরা যদি বলি যে আসলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান কত, তোমরা কি বের করতে পারবে? আচ্ছা যদি বের করতে পারো তাহলে তোমাদের এটা এখন আছে আমি দেব, তোমরা এটা করে আমাকে দেখাবে।